সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। এই পঞ্চম অধ্যায় আমাদের উৎপাদন ব্যবস্থাপনা অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট। এই অধ্যায়টি তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের এই বইয়ের উপরে যে বইটি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সেই সংক্রান্ত এই পঞ্চম চ্যাপ্টার, যেটি আমরা আজকে তোমাদের সাথে আমি আলাপ করব। তবে আমি বরাবর যে কথাটি তোমাদেরকে বলে থাকি সেটি আজকে আবার বলবো। সেটি হলো, তোমরা হয়তো কয়েকদিন আগেই খেয়াল করেছ, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটি কিন্তু অবশ্যই হবে, যদিও এই করোনা ভাইরাসের কারণে যদি 2 থেকে 1 মাস অথবা আরও কিছুদিন যদি পিছাইও নেওয়া হয়, তারপরেও কিন্তু আমাদের এই পরীক্ষাটা অবশ্যই হবে। তো এই কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সকলেই বাসায় বসে এই সময়টা কাজে লাগাবে, বই পড়বে এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো সেই ক্লাসগুলো তোমরা রীতিমতো ফলো করবে। তা আমি তোমাদেরকে আজকে এই পঞ্চম চ্যাপ্টার সম্পর্কে প্রাথমিকভাবে একটু ধারণা দেব। আজকে এটি একটি বড় চ্যাপ্টার, এটি ধারাবাহিকভাবে তোমরা এই ক্লাসগুলো লক্ষ্য করবে এবং বাসায় বসে বইগুলোও পড়বে। তা আমাদের এই পঞ্চম চ্যাপ্টার হলো উৎপাদন ব্যবস্থাপনা। আমি এই প্রথম পত্রের আমাদের প্রথম অধ্যায় ছিল উৎপাদন। সেই উৎপাদন থেকে আজকে পঞ্চম চ্যাপ্টার আমরা পড়ব উৎপাদন ব্যবস্থাপনা। আমি তোমাদেরকে আরেকবার একটু স্মরণ করাই দিচ্ছি যে উৎপাদন বলতে কি বোঝায়। আমরা উৎপাদন বলতে কি বোঝায়, কি বলেছিলাম অথবা কি পড়েছিলাম বা কি শুনেছিলাম সেটি নিশ্চয়ই মনে আছে। আমি তোমাদেরকে আরেকবার একটু স্মরণ করাই দিচ্ছি। প্রকৃতি প্রদত্ত সম্পদাদি আহরণ করে মানুষের জ্ঞান এবং বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তাতে যদি নতুন কোনো উপযোগ সৃষ্টি করা হয়, তবে আমরা সেটাকে কি বলছিলাম? উৎপাদন বলেছিলাম। অর্থাৎ প্রকৃতি আমাদেরকে যে সমস্ত সম্পদাদি অকাতরে দান করেছে, সে সমস্ত সম্পদাদি আমরা আহরণ করে আমরা যখন এগুলোকে আমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, শ্রম রয়েছে, শক্তি রয়েছে, সেগুলো প্রয়োগ করে যখন এতে আমরা নতুন অথবা কোনো বাড়তি উপযোগ সৃষ্টি করি, তখন আমরা সেটাকে সাধারণত উৎপাদন বলে থাকি। এখন এই উৎপাদন ব্যবস্থাপনা আমরা কাকে বলবো? অর্থাৎ প্রকৃতি যে সমস্ত উপাদান আমাদেরকে দান করেছে, সে সমস্ত উপাদানকে কাজে লাগিয়ে এই উৎপাদন কার্য পরিচালনার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন হয়, সেটিকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বলবো। আবার বলছি, প্রকৃতি প্রদত্ত যে সমস্ত উপাদান রয়েছে, সেই উপাদানগুলোকে কাজে লাগিয়ে উৎপাদন কার্য পরিচালনার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন হয়, তাকে আমরা সাধারণত উৎপাদন ব্যবস্থাপনা বলবো। সাধারণ অর্থে এটি যদি আমরা সাধারণ অর্থে বলি যে উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলবো, তাহলে মনে রাখবে উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনাকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনাকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। আর যদি এটি আমরা একটু ব্যাপক অর্থে বোঝার চেষ্টা করি, তাহলে বলবো উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালন করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণাদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বলব। তবে তোমরা পরীক্ষায় যদি কখনো এসে থাকে উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলবো, তাহলে তোমরা এই সংজ্ঞাটি লিখবে। আমি এখন তোমাদেরকে যেটি বলবো এটি লিখবে। যেমন উৎপাদন ব্যবস্থাপনা কি, এটি যদি এসে থাকে তাহলে লিখবে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণ কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। আমি আরেকবার বলছি তোমাদের, এই সংজ্ঞাটি তোমরা লিখবে। উৎপাদন ব্যবস্থাপনা কি, এটি যদি এসে থাকে তাহলে লিখবে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণ কার্যাবলীর
পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে আমাদের এই যে উৎপাদন ব্যবস্থাপনা সামগ্রিকভাবে কি দাঁড়ালো, অর্থাৎ আমরা প্রকৃতি আমাদেরকে যে সমস্ত সম্পদাদি দিয়েছে সেগুলো আমরা সংগ্রহ করার পরে, অর্থাৎ এই যে কাঁচামালকে যখন আমরা একটি পরিণত পণ্যে রূপান্তর করব, সেই রূপান্তরকরণের জন্য যে পরিকল্পনা প্রণয়ন হয় সেই পরিকল্পনা আমাদেরকে প্রণয়ন করতে হবে। তারপরে বলা হয়েছে এগুলো সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটি আমাদেরকে অবলম্বন করতে হবে। তারপরে সংগ্রহিত উপকরণ তত্ত্বাবধান করতে হবে এবং নিয়ন্ত্রণ, অর্থাৎ উৎপাদন কার্য সঠিকভাবে হচ্ছে কিনা এটি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই সামগ্রিক কার্যাবলী হলো উৎপাদন ব্যবস্থাপনা। এটি তোমরা গুরুত্ব সহকারে মনে রাখবে। এছাড়াও উৎপাদন ব্যবস্থাপনা সংশ্লিষ্ট যে সমস্ত মনীষীদের সংজ্ঞা রয়েছে এগুলো তোমরা বই থেকে পড়ার চেষ্টা করবে। আমি এখন তোমাদেরকে দ্বিতীয় যে প্রশ্নটি পড়াচ্ছি সেটি হলো উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা কি কি কার্য সম্পাদন করে থাকে। যেমন 1 নম্বরে হলো পণ্যের নকশাকরণ। মনে রাখবে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অথবা সর্বপ্রথম কাজটি হলো যে কোনো পণ্য উৎপাদন করার পূর্বে সেটির নকশা বা ডিজাইন প্রণয়ন। মানুষে কোন ধরনের পণ্য কি আকারে বা কি ধরনের ডিজাইনে পেতে চায় সেটি কিন্তু উৎপাদন কার্য সম্পাদন করার পূর্বেই নির্ধারণ করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা ধাপ। তারপরে যে কাজ সম্পাদন করে থাকে সেটি হলো উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ কার জন্য উৎপাদন করতে হবে, কি পরিমাণ উৎপাদন করতে হবে, কেন উৎপাদন করতে হবে, এই জাতীয় সামগ্রিক একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপরে উৎপাদনের পরিমাণ পূর্বানুমান, অর্থাৎ আমরা যেটি বলে থাকি যে কতটুকু পণ্য আমাদের প্রয়োজন উৎপাদন করা। কেননা আমরা জানি যে উৎপাদন বেশি হলেই প্রফিট যে বেশি হবে এটি কিন্তু সত্য নয়। কেননা আমাদের বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় যদি আমি অধিক পণ্য সামগ্রী উৎপাদন করি তাহলে আমার মুনাফা অর্জনের চেয়ে আমার লস বা ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। সুতরাং যে যতটুকু পণ্য আমি বাজারে বিক্রি করতে সক্ষম হব ঠিক ততটুকুই বা সেই পরিমাণ পণ্য সামগ্রী আমাদেরকে উৎপাদন করতে হবে। এটি পূর্বানুমান করা এই আজকের বিপণন সংক্রান্ত কাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে কার্য গবেষণা করতে হবে, উৎপাদন নিয়ন্ত্রণ, মজুত নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া থাকে, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ। তারপরে উৎপাদন বাজেট প্রণয়নে সহায়তা করা, তারপরে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, এই জাতীয় কাজগুলো উৎপাদন ব্যবস্থাপনা করে থাকে। তারপরে আমরা পরবর্তী যে প্রশ্নটি জানবো সেটি হলো উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। উৎপাদন ব্যবস্থাপনার কি কি গুরুত্ব রয়েছে সেগুলো তোমরা বই খুলেও পড়বে এবং আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যেমন উৎপাদন জটিলতা মোকাবেলা করে থাকে, তারপরে আমাদের উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, পণ্য বা দ্রব্য সামগ্রীর পণ্য অথবা দ্রব্যের নকশাকরণ করে থাকে, উপযুক্ত উৎপাদন পদ্ধতি নির্বাচন করে থাকে। এগুলো তো তোমরা এগুলো উৎপাদন ব্যবস্থাপনার যে গুরুত্ব আছে সেগুলো তোমরা গুরুত্ব সহকারে করে থাকবে। আমি এখন পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটি তোমাদেরকে আলাপ করব, সেটি হলো উৎপাদন ব্যবস্থাপনার আওতা। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার আওতা কি কি, উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো পণ্যের নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন লজিস্টিক্স বা সাপোর্ট যেগুলো আছে, উৎপাদন পদ্ধতি নির্ধারণ করা, মজুত নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কাজগুলোই উৎপাদনের আওতাভুক্ত, উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত হয়ে থাকে। এরপরে আমরা যদি উৎপাদন ব্যবস্থাপনা এবং সাধারণ ব্যবস্থাপনার মধ্যে যে কতগুলো পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখতে পাই আমরা, সাধারণত সংজ্ঞাগত যে পার্থক্য রয়েছে, অর্থাৎ সাধারণ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সেটা যদি তোমরা কখনো পড়ে অবশ্যই পড়েছিলে অথবা পড়ে থাকবে। যেমন পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি হলো সাধারণ ব্যবস্থাপনা। আর উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা যেটি আগে বলেছি এই জাতীয় পার্থক্যগুলো আমরা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী,
এই আজকে তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা বলতে কী বোঝায় এবং এর কার্যাবলী অথবা এর গুরুত্ব বা আওতা এগুলো আমি তোমাদেরকে আজকে বলেছি। আরও বাসায় বসে খুব বিস্তারিত তোমরা পড়ে থাকবে। আগামী ক্লাসে আমি এই উৎপাদন ব্যবস্থাপনা